হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো সবাই? তো আই হোপ সবাই ভালোই আছো। তো মেইনলি আজকের ভিডিওটাতে আমি হাসবো নাকি কাঁদবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো মেইনলি বিষয়টা কি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখন যে ভিডিওর ক্লিপগুলো তোমরা দেখতে পাবা এগুলো প্রায় 1.5 মাস আগে আমাদের রেকর্ড করা, তো মাঝখানে কিছু প্রবলেমের কারণে ভিডিওটা আপলোড করা হয়নি। তো এতদিন পর যখন টাইম পেলাম তো ভাবলাম ভিডিওটা আপলোডই করে দিই, আর বেশি লেট করলে পরে 2 মাস হয়ে যাবে ভিডিওটার। তো এইদিকে দেখতেই পাচ্ছ মেজো ভাইয়া হচ্ছে সাফওয়ানকে কিছু টাকা দিচ্ছে ওর হাত খরচার জন্য। আর ওই যে দেখো পিছনে মানহা হচ্ছে এই যে কি মোবাইল দেখতেছে মেবি, সেটা জানি না। তো এই তো সাফওয়ান তো টাকা পেয়ে খুব খুশি, আর টাকা নিয়ে সে তার আম্মুর কাছে চলে গেছে, আর এগুলো গিয়ে সে তার রুমে রেখে দিছে। তো এই তো হয়ে গেল পরের দিন সকাল। তো আজকে 9টার দিকে হচ্ছে মেজো ভাইয়া চলে যাবে প্রবাস জীবনে। আর এই বিষয়টা নিয়ে আমাদের সবাই হচ্ছে এতটা এক্সাইটেড ছিল, 2 দিন থেকে সবাই লিটারেলি কান্না শুরু করে দিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছ, তো আমার বড় ভাইয়া হচ্ছে ভিডিও কলে সব দেখতেছে। তো এই তো সবার রেডি হওয়া কমপ্লিট, মেজো ভাইয়াও রেডি হয়ে নিছে। তো ফ্লাইট হচ্ছে কালকে, তো সবাই মিলে বললো যে একদিন আগে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আজকে যাচ্ছে, আজকে যে ঢাকায় হচ্ছে থাকবে, তো কালকে রাতের 12টার দিকে মেবি ফ্লাইট হবে। তো এই তো ফরাদ ভাইয়ের ফ্রেন্ডসরা সবাই মিলে গল্প করছে। তো একটু পরেই হচ্ছে এই যে সুজন মামা আছে ওনার জন্য অপেক্ষা করতেছিল, তো উনি সহ যাবে আর কি। আর আমাদেরও যাওয়ার কথা ছিল, তো কিছু প্রবলেমের কারণে আমরাও যেতে পারিনি। তো ফাইনালি হচ্ছে সুজন মামা চলেই আসছে। তো এখন ওনার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিল, তো এখন হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে। তো এই তো বেরিয়ে গেছে, আর এটাই হচ্ছে আমাদের বাইরের রাস্তা। তো মেইন হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই, খুব বেশি দূরে না, জাস্ট এই 3 থেকে 4 মিনিট লাগে। তো তারপরে দেখতে পাচ্ছ রাস্তা পর্যন্ত আমরা চলে আসছি। আর ওই দেখো সাফওয়ানও হেঁটে হেঁটে যাচ্ছে তার দাদার সাথে। তো আমাদের হচ্ছে সাফওয়ান হচ্ছে কাক্কা লাভার, তো সে উঠতে বসতে শুতে সবসময় তার কাকাকে ডাকতো, বা হচ্ছে রাতে খাওয়ার পরেও কাকার জন্য ওয়েট করতো কখন বাসায় আসবে, লাইটটা জ্বালাবে। তো এগুলো সবকিছুই সে মিস করবে। তো তারপরে কি হলো, আমরা বাস স্ট্যান্ডে সবাই মিলে ওয়েট করছিলাম, এই যে ইসমাইলও চলে আসছে। আর টিকিটের জন্য অপেক্ষা করতেছিলাম। একটু আগে একটা বাস চলে গেছে, বাট ওই বাসের লাস্টের দিকে সিট ছিল, তো আমরা সেটা নিই নাই। তো এমনিতেই বাসের ওই যে লাস্টের সিটগুলা কেউ নিতে চায় না, তো আমরাও নিতে চাইনি। লাস্টের সিটগুলোতে বসলে বমি পায়, এই জন্যই হচ্ছে পরের বাসটা নিতে চাইছে। আর সেটার সামনের সিটগুলো খালি ছিল, তো সেটাই নিয়েছে। আর এদিকে হিয়াও চলে আসছে, সে একটু পরে বাড়িতেও চলে যাবে। তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ, সবাই মিলে কোক খাচ্ছে, তো সাফওয়ানকেও একটু খাইয়ে দিচ্ছে। তো ফরাদ ভাইয়ার ফ্রেন্ডসরা সবাই মিলে অনেক গল্প গুজব করলো, এখানে কিছু পিকচারও তুললো। তো পিকচারগুলো এখন আমার কাছে না থাকায় সেগুলো দেখাইতে পারি নাই। তো যাই হোক, এরপরে 20 মিনিটের মতো বাসের জন্য অপেক্ষা করার পর ফাইনালি বাসটা চলেই আসছে। তো ওই তো দেখতেই পাচ্ছ সামনে, আমরা ওই পাশে গিয়ে দাঁড়াবো যেহেতু বাসটা ওই বাম সাইডে দাঁড়াবে। আর আমার মেজো ভাইয়ার একটা ফ্রেন্ড তো প্রায় বাসা থেকে কান্না শুরু করে দিয়েছে লিটারেলি। এত বছরের এত ইমোশন, যেহেতু ওনার বন্ধু চলে যাচ্ছে তো কষ্ট তো লাগবেই। তো যতই সময় কমিয়ে আসছে ততই ওনার কান্নার স্পিডটা একটু বেড়ে যাচ্ছে। যদি তোমাদের একটু দেখাতে পারতাম। যাই হোক, এরপরে সব জিনিসপত্র এক এক করে বাসে তুলে দিচ্ছে। আর এরপরেই মাঝখানে আমাদের এই ভিডিওটা ছাড়তে 1.5 মাস কেন লেগে গিয়েছে সেই গল্পটা যদি বলি তাহলে পুরো আধা ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তো ফাইনালি হচ্ছে সব জিনিসপত্র এখানে উঠানো কমপ্লিট। তো ফরাদ ভাইয়ার ফ্রেন্ড কে কান্না করছে সেটা আমি বলছি। এই যে লাল কালারের টি শার্ট একটু চশমা পরা উনি উনি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তো এরপরে হচ্ছে কি করবে, আর সবাই দাঁড়িয়ে আছে, আর মেজো ভাইয়া এখন উপরে উঠে যাবে। তো এই তো লাল টি শার্টওয়ালার সাথে আবার কোলাকুলি করতেছে। আমি বলছি না, উনি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তো ফাইনালি হচ্ছে এখন বাসে উঠে যাবে। আর ওই যে সুজন মামা বলতেছে উনি আগে উঠে গেছে, আর ওনার হচ্ছে 2টা ফ্রেন্ডকে নিয়েই উঠবে। তো এখানে সবার সাথেই হচ্ছে কোলাকুলি নিয়ে নিচ্ছে। আর কবে জানি কোন বছর দেখা হবে, দেখা নাও হতে পারে, সিচুয়েশনটা তেমনই। তো এরপরেই হচ্ছে ফাইনালি সবার থেকে তো বিদায় নেওয়া কমপ্লিট। তো সাফওয়ানকেও বিদায় দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ সবার মন খুবই খারাপ, সবার মুখে কোনো হাসি নেই। তো যাই হোক, সবাই বাসে উঠে গেছে। তো আজকের পর থেকে আমাদের আর কোনো ভিডিও বা সামনের কোনো ব্লগে তোমরা মেজো ভাইয়াকে দেখতে পাবা না। তো যাই হোক, এরপরে আজকের ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।